ক্ষুদিরামের ফাঁসির সময়ের একটা গান আছে। ক্ষুদিরাম বলছে, 18 মাসের পরে জনম নেব মাসির ঘরে মা গো, চিনতে যদি না পারো মা, দেখবে গলায় ফাঁসি। সেই হারাক্রন্দনের আশ্বাস গান শুনে আজ অতি বড় পাষাণী মেয়ের চোখে জল আসে, গা শিউরে ওঠে। আমাদের মতো কাপালিকেরও রক্ত আঁখি আঁখির সলিলে টলটল করে ওঠে। কিন্তু বলতে পারো কি দেশের জননীরা, আমাদের সেই হারা ক্ষুদিরাম তোমাদের কার ঘরে এসেছে? তোমরা একবার তোমাদের আপন আপন ছেলের কণ্ঠের পানে তাকাও, দেখবে তাদের প্রত্যেকের গলায় ক্ষুদিরামের ফাঁসির নীল দাগ। ক্ষুদিরাম ছিল মাতৃহারা। সে কোন মাকে ডেকে আবার আসবো বলে আশ্বাস দিয়ে গেছে, কেঁদে গেছে, তা যদি বুঝতো বাংলার মারা, তাহলে তোমাদের প্রত্যেকটি ছেলে আজ ক্ষুদিরাম হতো। ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিলেন সারা দেশের মায়েদের। মায়ের স্নেহের ক্ষুধা তার মেটেনি। তোমাদের সকলকে মা বলে ডেকেও সে তৃপ্ত হয়নি, তাই আবার আসবো বলে কেঁদে গেছে। এবার অভিমানী ছেলে মায়ের ঘরে আসবে না, মাসির ঘরে আসবে। কিন্তু অভিমানী হলে কি হয়? ও ছিল বোকা ছেলে, তাই বুঝতে পারেনি যে মাসির ঘর বলে অভিমান করে যার ঘরে আসতে চেয়েছে, সেও যে মায়েরই ঘর। মায়ের সাড়া পায় নাই, মারা তাকে কোলে নেয়নি, তাই অভিমানে সে আত্মবলিদান দিয়ে আত্মনির্যাতন করে মায়েদের অনাদরের প্রতিশোধ নিয়েছে। যাবার বেলায় দস্যি ছেলে এক ফোঁটা চোখের জলও ফেলে গেল না। হায় হতভাগা ছেলে, কার জন্যে সে কাঁদবে? যার জন্যে কাঁদবার কেউ নেই, তার চোখের জল যে লজ্জা, তার কাঁদাটাও যে অপমান। দস্যি ছেলে সব চোখের জলকে কণ্ঠের নিচে ঠেলে রাখলে, ফাঁসি পড়ে নীলকণ্ঠ হবার আগে ব্যথায় নীলকণ্ঠ হয়ে গেল। প্রাণের তিক্ত ক্রন্দনের জ্বালা তারা কেউ দেখলে না, দেখলে শুধু কিশোর ঠোঁটের অপূর্ব হাসি। ফাঁসি হতে আর 2-4 মিনিট বাকি। তখনও সে তার নিজের ফাঁসির রশির সমালোচনা নিয়ে ব্যস্ত যে ফাঁসির রজ্জুতে মোম দেওয়া হয় কেন। তোমরা কি ভাবছ মা, যে কি সাংঘাতিক ছেলে বাপু? কিন্তু ছেলে যতই সাংঘাতিক হোক, সত্যি করে বলো দেখি, ওই মাতৃহারার তোমাদেরই মুক্তির জন্য ফাঁসিতে যাওয়ার কথা শোনার পরেও কি তোমরা নিজেদের দুলালদের বুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না? ওই মাতৃহারার মরা লাশ কি তোমাদের মা ও ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধানের পীড়া দেয় নাই? নিজের ছেলেকে যখন আদর করে চর্বচস্য লেজ্জ পেয়েও যাবতীয় সামগ্রী খাওয়াও, নিবিড় স্নেহে বুকে চেপে ধরে শুয়ে ঘুম পাড়াও, একটু অসুখ করলে 33 কোটি দেবতার পায়ে মাথা খোঁড়ো, তখন কি এই মাতৃহীন ক্ষুদিরামের কথা তারই মতো আরও সব লক্ষ্মী ছাড়া মাতৃহারাদের কথা মনে হয়ে তোমাদের বুকে কাঁটার মতো বেঁধে না? তোমাদের এত স্নেহ, এত মায়া কি অনুশোচনায় লজ্জায়
সংকুচিত হয়ে ওঠে না? বলো মা, উত্তর দাও। আজ ওই ক্ষুদিরামের মতো শত শত লক্ষ্মী ছাড়া ছেলে এসে তোমাদেরকে তোমাদের মাতৃ হৃদয়ের নামে জিজ্ঞাসা করছে, উত্তর দাও। জানি উত্তর দিতে পারবে না, মুখে কথা ফুটবে না। তুমি বলতে যাবে, কিন্তু অমনি তোমার মনের মা তোমার মুখ টিপে ধরবে। মানুষের মন আর আত্মা এমনই বালাই যে পরের দুঃখ দেখে তার নিজের ভোগ বিস্বাদ হয়ে ওঠে। বিশেষ করে মাদের। মাতৃহারা এক পাশে দাঁড়িয়ে জল ছল ছল চোখে যদি চায়, তাহলে তোমার হাত উঠবে না তোমার ছেলের মুখে কিছু তুলে দিতে। আপনি শিথিল হয়ে যাবে। এটাও সবা যায়, কিন্তু যদি কোনো মাতৃহারা বিদ্রোহ করে কারুর কাছে কিছু না চায়, মাথা উঁচু করে কোনো মায়ের ঘরের পানে না তাকিয়ে তার রুক্ষ কেশ লক্ষ্মী ছাড়া মূর্তির রুদ্রকেতন উড়িয়ে চলে যায়, ডাকলেও ঘরের পানে তাকায় না, মায়ের ডাকে চোখ ছল ছল না করে উল্টো আত্মনির্যাতন করে তোমাদের চোখের সামনে, তাহলে মায়ের মন কেমন করে ওঠে বলো দেখি? হে আমার দেশের জননীরা, তোমাদের কাছে এসেছে তেমনি বিদ্রোহী লক্ষ্মী ছাড়া মাতৃহারার দল, তাদের হারানো ক্ষুদিরামকে খুঁজে নিতে। ভয় করো না, বিদ্রুপ করো না এদের মা, এরা ভিখারি ছেলে নয়। আমরা তোমাদের কাছে করুণা ভিক্ষা করতে আসিনি, আসবো না। আমরা এসেছি আমাদের দাবি নিয়ে, আমাদের হারানো ক্ষুদিরামকে ফিরে নিতে। সে যে আমাদের মাতৃহারার দলে, সে মায়ের দলের নয়। ক্ষুদিরাম গেছে, কিন্তু সে ঘরে ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে। তোমরা চিনতে পারছো না, তোমরা মায়ায় আবদ্ধ। ছেড়ে দাও আমাদের ক্ষুদিরামকে, তোমাদের ছেলেদের ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরা আমাদের, আমাদের লক্ষ্মী ছাড়ার দলে। ওরা মায়েদের নয়, ওরা ঘরের নয়, ওরা বোনের। ওরা হাসির নয়, হাসির। ওই যে কণ্ঠে হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরছ, ওই কণ্ঠে ফাঁসির নীল দাগ লুকানো আছে। ওরা তোমার নয়, আমার নয়, ওরা দেশের, ওরা বলিদানের, ওরা পূজা। কোথায় ভাই ক্ষুদিরাম? 18 মাসের পর আসবে বলে গেছ, এসেওছ হয়তো প্রতি ঘরে ঘরে। কিন্তু 18 বছর যে কেটে গেল ভাই। সাড়া দাও, সাড়া দাও আবার, যেমন যুগে যুগে সাড়া দিয়েছ ওই ফাঁসি মণ্ডপের রক্তমঞ্চে দাঁড়িয়ে। তোমার সাথে বারবার দেখাশোনা ওই ফাঁসি পড়া হাসি মুখে। আর একবার সাড়া দিয়েছিলে তুমি আয়ারল্যান্ডে রবার্ট টেমেট নামে। সেদিনও এমনই তরুণ বয়সে তুমি ফাঁসির কৃষ্ণ আলিঙ্গন, খড়গের সুনীল চুম্বন পেয়েছিলে। হারা প্রিয়া সারার আলিঙ্গন পরশ তোমার জন্য নয়, কমলার প্রসাদ তোমার জন্য নয়। তোমার প্রিয়ায় তুমি এমনই বারে বারে পাবে, আবার বারে বারেই হারাবে।
তোমার প্রিয়ার চেয়েও প্রিয়তম ওই ফাঁসির রশি। কোথায়, কোন মাতৃবক্ষে, কোন সারার, কোন কমলার কুঞ্জে আপন ভুলেছ? হে ক্ষুদিরামের আত্মা, সাড়া দাও, সাড়া দাও, এসো আবার ফাঁসি মঞ্চে, আর একবার নতুন করে আমাদের সেই চিরনূতন চিরপুরাতন গান ধরি। 18 মাসের পরে জনম নেব মাসির ঘরে মাগো। চিনতে যদি না পারো মা, দেখবে গলায় ফাঁসি। চিনতে যদি না পারো মা, দেখবে গলায় ফাঁসি। চিনতে যদি না পারো মা, দেখবে গলায় ফাঁসি।